দুনিয়াতে সবচেয়ে ভয়ঙ্কর বোমার নাম কি জানেন? বউ। এটা পারমাণবিক বোমার থেকেও ভয়ঙ্কর বোমা। বলেন কি? এটা যার ঘরে একবার ব্লাস্ট হয় সেই বুঝে। বিবাহিত ভাইরা কমেন্ট করে যান আপনার অভিজ্ঞতা কেমন। আমাদের দেশের শ্বশুরবাড়ির লোকজনগুলা কিরকম জানেন? ধরেন বউ যদি একটু বেশি কথা বলে, বাবা গো বউ একটু বেশি কথা বলে, বউ বেশি ভালো না। আবার যদি ধরেন বউ কথা কম বলে, বউ দিয়ে কথা কম কয়, মানে অহংকার, মানুষজন দেখা পারে না। আর যদি বউ একটু অল্প স্বল্প কথাবার্তা কয়, বাবা গো দেহি মুখের মধ্যে ভালোই বুলি ফুটছে, ভালোই তো কথা জানো। এই হলো শ্বশুর বাড়ির মানুষ। দাও দাও করে দাও। দুনিয়াতে সবচেয়ে ডেঞ্জারাস প্রাণী কোনটা জানেন? বউ। কারণ এরা জামাইয়ের টাকায় খাইব, জামাইয়ের টাকায় পড়বো, জামাইয়ের টাকায় ফুটানি দিব, আবার ওই বেড়ার লগে আবার ঝগড়া করবো, আবার ওই বেড়ার লগে ঝগড়ায় কিছুতেই গেছিলে ডিরেক্ট না করে একটি আমার মোবাইলে ফোন দিবি না কিন্তু। চিন্তা করেন কত বড় ডেঞ্জারাস প্রাণী হইলে যার খায় তারে আবার ধমক দেয়। অ্যারেঞ্জ ম্যারেজ কি জানেন? 14 গোষ্ঠী মিললে একটা মায়ারে দেখবো, যে যেমনে পারে, যে দিক থেকে পারে ইচ্ছা মতো মেয়েটারে ঘুরে ফিরে দেখবো, দেখা বিয়া করে ঘরে আনবো। তারপর আবার 14 গোষ্ঠী কেউ দেখা পারবো না। বউ ভালো না, বউ খারাপ, বউ বেশি জুইতেন না। আগে জানতাম ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু না, শ্বশুর বাড়ি নামক প্রতিষ্ঠানে এসে বুঝতে পারলাম ভুল শুধু ছেলের বহুদেরই হয়। কি প্রতিষ্ঠান মাগুমা, খালি চিন্তা করেন। বৈবাহিক জীবন কেমন বলুন তো? অনেকটা দেখতে কাশ্মীরের মতো। দেখতে কত সুন্দর মনোরম পরিবেশ, বাহির থেকে কত শান্তশিষ্ট পরিবেশ, কিন্তু 24 ঘন্টা যুদ্ধ লাগার আশঙ্কা থাকে। 70 বছর বয়সে এসে শ্বশুর শাশুড়ি সারাদিন একদম একসাথে লেগে থাকে। একটু পরপরই ওগো হ্যাঁ গো কিছু লাগবে, গরম লাগে বাতাস করবো, শীত লাগে কম্বল দিব, গরম পানি করে দিব। আর এদিকে এ বয়সে আমি যদি একটু প্রেমিকার মতো আচরণ করি জামাইয়ের সাথে, শাশুড়ি তখন ফুলে যায় মুখ, তখন আর মুখের দিকে তাকানো যায় না।